আমার ঘরটা মাঝে মাঝেই বন্যার জলে ভেসে যায়, তাই ঠিক করেছি গাছের মগ ডালে বানাবো থাকার জন্য ঘর। গাছের ডাল দিয়ে একটা মই বানিয়ে মইটা জোড়া লাগিয়ে দিলাম, আর পেরেক গেঁথে দিলে মইটা হয়ে যায় আরো মজবুত। আর নারকেল পাতাগুলো সুন্দর করে বিছিয়ে দিলে তো আমার রাজপ্রাসাদটা তৈরি। সমুদ্র পাড়ে গাছের উপরে থাকার জন্য ফুরফুরে জায়গাটা তো দারুণ হয়েছে। কুটির বানিয়ে পেটটা চোচো করছে, এখন যেতে হবে পেটে দানা পানি দিতে হবে। ফাঁদ বসিয়ে রেখেছিলাম কিন্তু কপাল খারাপ, শিকারটা গেছে পালিয়ে। কিন্তু তাতে কি, জঙ্গলে তো আর খাবারের অভাব হয় না। আম গাছে ঝুলেছিল পাকা পাকা আম, আমগুলো ছিঁড়ে নিলাম। তারপর গাছের লতাগুলো টেনে টেনে ঝাঁকি মেরে পেরে নেই আরো অনেকগুলো পাকা পাকা আম। পাকা আমার এই জঙ্গলি ফলগুলো খেতে হ্যাপি টেস্টি। তারপর ড্রাম দিয়ে সেট করা আমার নৌকাটা নিয়ে বেরিয়ে পড়ি মাছের সন্ধানে। বসানো ছিল একটা ফাঁদ, ফাঁদটা তুলে দেখবো কি আটকেছে। ফাঁদের মুখ খুলে দেখতে পাই আটকে রয়েছে একটা বিশাল বড় লবস্টার, সাথে রয়েছে তাগড়া সাইজের বড় বড় কই। তারপর কুটিরে এসে মাছগুলো রোস্ট করতে বসিয়ে শুকনো খড়গুলো টেনে টেনে উপরে বিছিয়ে দিলাম। আর এই গদিযুক্ত কুটিরে ঘুমিয়ে তো হ্যাপি মজা হবে। আর এদিকে আমার মাছগুলো রোস্ট হয়ে এসেছে। লবণাক্ত জলের নোনতা মাছগুলো খেতে তো হ্যাপি টেস্টি।